ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, সুখ চাইলে দুঃখকে পাবে। শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলছেন, তোমরা স্থূল শরীরের মধ্যে আছো, তবে শরীর তোমাদের নয়। তবুও এই শরীর নিয়ে তোমরা অহংকার করে থাকো। যতদিন না তোমরা আত্মবিদ হতে পারো, ততদিন তোমাদের অহংকার থাকবে। কি বৈচিত্র্যময় এই শরীর! এই অহংকার যাবার নয়। যতদিন স্থূল শরীরের জ্ঞান থাকবে, ততদিন অহংকার থাকবে। কিন্তু যখন মনে প্রাণে উপলব্ধি করতে পারবে এ শরীর তোমার নয়, এ শরীর তার, যে সৃষ্টি করেছেন তার, পরব্রহ্মের, তখন আর তোমার অহংকার থাকবে না। তবে শোনো, তোমাদের স্থূল শরীরের কর্মীদের, রিপু, ইন্দ্রিয়, বৃত্তি, এদের সব অহংকারের কথা। তোমাদের স্থূল শরীরের কর্মীরা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি সবাই একদিন ধর্মঘট করলো। তারা কেউ কোনো কাজ করছে না। তাদের মধ্যে কে বড়, এই অহংকার নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা এবং শেষে ধর্মঘট। সৃষ্টিতে এই গোলযোগ দেখে তাদের শিক্ষা দিতে আত্মনারায়ণ পরব্রহ্ম বাসুদেব আবির্ভূত হলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কর্ম বন্ধ করেছো কেন? তখন ওই কর্মীদের সকল দেবতা, সকল ঈশ্বর জোরহাত করে বললেন, হে অখিলের নাথ, আপনি বিচার করে বলে দিন, এই স্থূল শরীরের মধ্যে কে বড়? পরব্রহ্ম বাসুদেব আত্মনারায়ণ বললেন, তোমরাই চিন্তা করে বলো, তোমাদের মধ্যে কে বড়? তখন দেবতা, ঈশ্বর প্রত্যেকে নিজ নিজ মত প্রকাশ করে বলতে লাগলেন, আমি বড়। আত্মনারায়ণ বললেন, বেশ, তাই হলো। এখন তোমরা সকলে স্থূল দেহের মধ্যে প্রবেশ করো দেখি। এরপর আত্মনারায়ণ একজনকে বাইরে আসতে বললেন। তাই চোখ দেহ থেকে বাইরে এলো। তখন নারায়ণ দেহের মধ্যে সকলকে জিজ্ঞাসা করলেন, চোখের দৃষ্টি না থাকায় তোমরা অচল হয়েছ কি? দেহ অচল হয়েছে কি? তা শুনে বাকি সকলে বললেন, আমরা তো ঠিকই আছি। কানের ঈশ্বর বললেন, আমি যদি দেহের মধ্যে না থাকি তাহলে দেহ অচল হয়ে যাবে। বাসুদেব বললেন, তবে তুমি বাইরে এসো, আমি দেখি অচল হলো কি না। এরপর বাগদেবী বললেন, আমি যদি দেহের মধ্যে না থাকি তাহলে দেহ অচল হয়ে যাবে। নারায়ণ বললেন, বেশ, তুমি বাইরে এসো, এবার দেখো অচল হলো কি না। এইভাবে সকল দেবতা আত্মনারায়ণের সামনে পরীক্ষা দিলেন। দেখা গেল একজন ঈশ্বরের অনুপস্থিতিতে দেহের একটু অসুবিধা হচ্ছে মাত্র, কিন্তু দেহ অচল হয়ে যাচ্ছে না এবং অন্য সকলেও অচল হচ্ছে না। শেষে আত্মনারায়ণ বললেন, আচ্ছা, তোমরা ওই দেহে যে যেভাবে ছিলে সেইভাবে থাকো, এবার আমি দেহের বাইরে যাচ্ছি। এই বলে অন্তরাত্মা বাইরে বেরিয়ে এলেন এবং দেহের সকল দেবতা ও ঈশ্বরকে বললেন, এবার তোমরা তোমাদের কর্ম করো। কিন্তু কি আশ্চর্য, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং শরীরের কামনা, বাসনা সবাই অচল হয়ে গেল। তখন কেউ আর কোনো উত্তর দিতে পারলেন না। সবাই নীরব, নিশ্চল হয়ে গেলেন। বাসুদেব তখন তাদের বললেন, দেখো, এক ব্রহ্ম ছাড়া কারোর কিছু করার নাই। ব্রহ্ম ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। এবার বুঝে দেখো, তোমরা কার শক্তিতে অহংকার করছিলে। এই প্রকারে বাসুদেব তাদের অহংকার দূর করে শিক্ষা দিলেন। তাই তোমরা যত কিছু দেখছো বা অনুভব করছো, সবই ব্রহ্মের শক্তি দ্বারা নিষ্পন্ন হচ্ছে। তোমরা কেউ ব্রহ্মকে জানো না, এজন্য এত বিবাদ, এত দ্বন্দ্ব। দেখো, এই বসুমতীতে মায়া একটা জাল বিস্তার করে বসে আছে। সেই জালের মধ্যে আছে মোহ। তাতে পড়ে জীব আর পালাতে পারে না। মোহ হচ্ছে আঠা। সংসারে যারা আছে তারা ডাকছে, ওরা সবাই বলছে সংসার খুব ভালো, এখানে সুখ আনন্দ পাওয়া যাবে। তারা বলছে তোমার অবিশ্বাসের কিছু নাই, কারণ তোমার পিতা মাতা, ভগিনী, ভ্রাতা সবাই তোমার আপনজন, তারা তোমায় ডাকছে। এবার বুঝে দেখো, মায়া কিভাবে আপনজন সেজে তোমাদের মধ্যে রয়েছে এবং তোমার সর্বস্ব হরণ করছে। সেই জন্য বলছি, সংসারে কি বিচিত্র রূপ আর মায়ার কি অভিনয়। এজন্য বারবার বলি, খুব সাবধানে চলাফেরা করবে। যদি বিচার না রেখে চলো, তবে মায়া যে মোহগর্ত খনন করে রেখেছে তাতে পড়তে হবে। চিন্তা করে দেখো, তাহলে বুঝতে পারবে। মায়া তোমাদের মধ্যে
গণহত্যা চালাবার সুবন্দোবস্ত করছে। সকল মানবজাতির ভিতর থেকে সত্য বস্তু চলে যাচ্ছে। মানুষ দ্রুত কুপথে গিয়ে সুখ খুঁজছে। ভগবান মানুষকে যে চেতনা দিয়ে পাঠিয়েছিলেন, আজ তা মানুষের মধ্যে নাই। তোমরা সকলে স্থায়ী সুখ পাবার জন্য চেষ্টা করছো, কিন্তু পাচ্ছ না। অথচ বারবার জন্ম নিয়ে চেষ্টা করছো, কিন্তু সেই চেষ্টা পুনঃ পুনঃ ব্যর্থ হচ্ছে। তবু তোমাদের ঘুম ভাঙল না। এই পৃথিবীর নিয়মে কেউ স্থায়ী সুখ পায় না, আর পাবেও না। কারণ তোমরা যে স্থূল শরীর পেয়েছ, ওটা ব্যাধির মন্দির। তারপর জন্ম মৃত্যু আছে। কখন যে মৃত্যু আসবে তাও তোমরা জানো না। তবু জানবে তোমার মৃত্যু নাই, তোমার রূপের মৃত্যু আছে। অর্থাৎ দেহের মৃত্যু হয়, কিন্তু তুমি দেহ নও, তুমি আত্মা। এ কথা তোমরা যখন বুঝতে পারবে যে আমার মৃত্যু নাই, আমার দেহের আছে, তখন তোমার কোনো বিষয়ে ভয় আসবে না। এটা জানাই হলো প্রকৃত জ্ঞান। এজন্যই ভগবান মানবকে সৃষ্টি করে পাঠিয়েছেন। এভাবেই মৃত্যুকে জয় করতে পারলে, অর্থাৎ মৃত্যুঞ্জয় হলে, মনের মৃত্যু হলে নিজেকে জানতে পারলে। এটা সাধনা করতেই মানুষের এই পৃথিবীতে আসা। কিন্তু তা না করে ভোগের দিকে লক্ষ্য থাকায় তোমরা পথভ্রষ্ট হয়ে পড়েছ। শান্তির দিকে লক্ষ্য না রাখার ফলে তোমরা সর্বদা দুঃখ, যন্ত্রণা ও অশান্তি ভোগ করছো। দেখো, কাম অর্থাৎ কামনা হলো পবিত্র ও আনন্দ। কামনাকে তোমরা ভোগে লাগিয়েছ। তোমাদের কামনা যদি না থাকতো, তাহলে তোমরা জড়বস্তু হয়ে থাকতে। তোমরা কারোর সেবা করতে না। ভগবান তোমাদের কামনা দিয়ে পাঠিয়েছেন, অথচ তোমরা কারোর সেবা করতে পারলে না। আর তোমরা তোমাদের জানতেও পারলে না। কারণ তোমরা যে স্থূল শরীর পেয়েছ, সেই শরীরকে তোমরা যদি সংস্কার করে না নাও, তাহলে ভগবান তোমাদের যত বস্তুই দেন না কেন, ওই সমস্ত বস্তুই বিষে পরিণত হয়ে যাবে। তাই তোমরা সংসারে থেকে বিষ পান করে বিষের জ্বালায় ছটফট করছো আর চিৎকার করছো, এবং অদৃষ্ট, ভাগ্য এবং ভগবানের ওপর দোষ চাপিয়ে বাঁচবার চেষ্টা করছো। এই হলো তোমাদের পরিণতি। আসলে দোষ অপরের নয়, দোষ হলো তোমাদের আত্মকর্ম না করে গা ভাসিয়ে চলা। আত্মকর্ম অর্থাৎ গুরু নির্দেশিত কর্মই হলো আত্মকর্ম। এই জন্য বলি, তোমরা যত তাড়াতাড়ি আত্মকর্ম করে মনের শান্তি আনতে পারবে, ততই ভগবৎ কর্মে নির্ভরশীল হতে পারবে। দেখো, মানুষ তার প্রতি কর্মে ফল চাইছে, এজন্য কর্মফলের সৃষ্টি হচ্ছে। নিষ্কাম কর্ম করলে তবে কর্ম শেষ হয়। তোমরা যেমন কর্ম করে থাকো, তার ফলও তেমন পেয়ে থাকো। ওই ফলের দ্বারাই তোমাদের সুখ দুঃখের সৃষ্টি হয়। তোমাদের মন মায়ায় মুগ্ধ। এক বিন্দু সুখের জন্য দুঃখের সমুদ্রে পড়লে। তুমি যদি সুখ না চাইতে, তোমার কাছে দুঃখ আসতো না। সকল বস্তুর মধ্যে আনন্দ আছে, এবং যত কিছু আছে তা জানার জন্য এবং উপলব্ধি করার জন্য। কিছু পাওয়ার এখানে নাই। পেতে চাইলে দুঃখ পাবে। কেবল জেনে চলে যাওয়া, কেবল দেওয়া। দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়। অনিত্য ছাড়লে তবে নিত্যরূপে তাকে পাওয়া যায়। শেষে তোমার সবচেয়ে যে প্রিয়, সেই শরীরকেও ছেড়ে যেতে হবে। তাই অনিত্যের খোসা ছাড়িয়ে ফেললে সার পাবে। ওই সারই হলো নিত্য। এই অনিত্য শরীরের মধ্যে তিনি আছেন, তিনিই নিত্য। তাই এই অনিত্য ছেড়ে নিত্যকে ধরো, তখন সুখ, আনন্দ, শান্তি সবই পাবে। দেখো, তোমাদের যে সাধনা দেয়া হয়েছে, তোমরা যদি ঠিকভাবে তা করো, তাহলে মায়ার দুয়ারে যেতে হবে না। আসলে তোমাদের ভিতরে বিশ্বাসে কিছু গোলযোগ আছে, তাই সাধন পথে থেকেও তোমাদের মনে নিবৃত্তি আসতে দেরি হচ্ছে। এটা তোমাদের কর্মফল। তবে তোমাদের নিরাশ হতে হবে না, কারণ বিষধর সর্প একবার যাকে দংশন করে, তার কিছু না কিছু হবেই। দেখো, গুরু সকলের নিবৃত্তি চান। প্রবৃত্তির পথ হলো দুঃখকে গ্রহণ করা, আর নিবৃত্তির পথ হলো দুঃখকে অপসারণ করে সুখ ও আনন্দকে বার করে আনা। তোমরা তো এই কারণেই এখানে আশ্রয় গ্রহণ করেছো। তাই তোমাদের ভয় কি?
স্মরণে মননে কেবল তাকে ধরে থাকো, নিয়ম নিষ্ঠায় চলো, আর উঠতে বসতে খেতে শুতে কেবল তাকে ডাকো। শ্রীগুরুর অমৃত বাণী। অহংকার যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার বলতে যা কিছু আছে সব তোমার শত্রু হয়ে যাবে। টাকা পয়সা, দেহ, স্ত্রী, পুত্র সবাই শত্রু হয়ে যাবে। সকল বৃত্তি খারাপ দিকে কাজ করবে। আমিত্ব অহংকার বর্জন না হলে তোমার গতি অন্ধকারময় হয়ে যাবে এবং প্রচণ্ড যন্ত্রণাময় জীবন বইতে হবে। গুরুভক্তি ছাড়া, দাস্যভাব ছাড়া এই অবস্থা থেকে কিছুতেই রেহাই পাবে না। গুরু ভক্তি শ্রেষ্ঠ ভক্তি। সর্বকর্মে গুরুই একমাত্র ভরসা। জ্ঞান ভক্তি ছাড়া এ পথে কিছুই লাভ হয় না। সেই জ্ঞান ভক্তি লাভ করতে হলে একান্তভাবে গুরুর উপর নির্ভরশীল হওয়া প্রয়োজন। দেখতে হবে লোভ, সংশয়, সন্দেহ, অবিশ্বাস যেন না আসে। তবেই তার কৃপায় পরাভক্তি অর্থাৎ শ্রেষ্ঠ ভক্তি লাভ হবে। আজকের আলোচিত অংশটি গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব প্রণীত তত্ত্বপ্রবাহে পঞ্চরাম কথা এবং জীবনের সমাধান সূত্র দ্বিতীয় খণ্ড, এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।